আর কিছুদিন বাদেই নতুন একটি বছর শুরু হবে। আমরা সেই উপলক্ষে সবাই হয়তো প্রস্তুতি নিচ্ছি। সারা বিশ্ব প্রস্তুতি নিচ্ছে মূলত যে থার্স নাইট সেলিব্রেট করার জন্য। ইভেন বাংলাদেশে ঢাকাতেও যে যার মতো করে প্রস্তুতি হয়তো নিচ্ছেন। এই উপলক্ষে কিন্তু প্রতি বছর অ্যাওয়ারনেস কনটেন্ট তৈরি করা হয়, ভিডিও বানানো হয়। গভর্নমেন্ট থেকে বলা হয় যে আতশবাজি ফুটাবেন না। তারপর হচ্ছে উচ্চস্বরে লাউড স্পিকার বাজিয়ে সেলিব্রেট করবেন না যাতে অন্যের ডিস্টার্ব না হয় এজন্য। তারপর হচ্ছে আম ফানুস উড়াবেন না যেন আগুনে অন্য কেউ কোনো কিছু ক্ষতিগ্রস্ত না হয়। পাখালি যেন ক্ষতিগ্রস্ত না হয়। রাতের বেলায় পাখিরা ঘুমিয়ে থাকে, তারা ভয় পায়, হার্ট ফেইল করে। তারপর হচ্ছে বয়োবৃদ্ধরা ক্ষতিগ্রস্ত হয়, বাচ্চারা ভয় পেয়ে থাকে। তারপর হচ্ছে উম নানান রকম সমস্যা তৈরি হয়। নানান রকম সমস্যার কথা আমরা বলে থাকি যে এগুলো যাতে না হয় সেজন্য আমরা সবসময় বলে থাকি যে এগুলো করবেন না। থার্স নাইটের উদযাপন যেন সীমিত পরিসরে হয়। অন্যের যেন কোনো ক্ষতি না হয়। অন্যের ক্ষতি করে কোনো সেলিব্রেশন করা যাবে না। এগুলোই আমরা বলে থাকি। এবার আমার মনে হলো যে প্রতি বছর এই একটা জিনিস আমরা বলি, এই একই জিনিস বলে থাকি। ইভেন এটাও হয় যে ঠিক এইটা আসার সাথে সাথে শুরু হয়। সেটা গভর্নমেন্ট থেকে হোক আর যারা মানে পার্সোনালি যারা ভিডিও বা বিভিন্ন কনটেন্টের মাধ্যমে বলার চেষ্টা করে থাকেন, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করে থাকেন। এই থার্স নাইটটা যখন কাছাকাছি চলে আসে তখনই কেবলমাত্র এর তোড়জোড় শুরু হয়। বেটার যদি আমরা সারা বছরই এটার জন্য কাজ করতে পারতাম যে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য যে সমাজে একটা ভালো বেটার একটা কোনো হ্যাবিট চালু করতে পারতাম তাহলে হতো। কিন্তু হঠাৎ করে তো এগুলো হয় না আসলে। যখন থার্স নাইটটা কাছাকাছি চলে আসে তখনই কেবল আমরা শুরু কর মানে আমরা বলতে থাকি। এইভাবে এক্স্যাক্টলি এটা ওয়ার্ক করে না। তাহলে কিভাবে এটা ওয়ার্ক করতে পারে? আমি বেসিক্যালি অন্য একটা জিনিস ভেবেছি যে আল্টিমেটলি ঢাকার মানুষেরা, এই শহরের মানুষেরা, শুধুমাত্র ঢাকা না যারা শহরে বাস করে, তারা করবেটা কি? সেলিব্রেট করতে চায়, এটা তো থামানো যাবে না। দরকারও নাই থামানোর। কিন্তু করবে কি? একটা সলিউশন তো দিতে হবে। আমরা নিষেধ করছি এটা করবেন না। কিন্তু একটা ওয়ে তো বলে দেয়া দরকার যে এইটা করো। একটা পথ, একটা অপশন তো একটা আইডিয়া তো দেয়া দরকার যে ওই অন্ততপক্ষে ওই যে যে সেলিব্রেটটা করে থাকে সবাই যেটা আমরা করতে নিষেধ করছি একদম সমানে সমান না হোক ওটাকে টপকে না যাক কাছাকাছি তো কোনো অপশন তো দিতে হবে যে এইটা করো, এটা করতে পারো, এটা করলেও তোমরা এনজয় করতে পারবা। এই সলিউশন তো দিতে হবে। এই সলিউশনটা আসলে দেয়া হচ্ছে না। অন্ততপক্ষে যেখান থেকে দিলে একটা বৃহৎ সংখ্যক মানুষ এটা শুনবে, জানবে, মানবে এরকম কোনো কিছু। বেসিক্যালি এটা একটা অভ্যাস, এটা একটা হ্যাবিট, সামাজিক অভ্যাস যেটা ক্রিয়েট করতে হয়। এটা হঠাৎ করে একদিনে হয় না। যাই হোক, আমি আজকের ভিডিওতে কিছু আইডিয়া শেয়ার করব। কিছু অপশনস আমি ধারণ মানে চিন্তা করে বের করেছি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো এগুলো কাজে লাগতে পারে। তো চলেন শুরু করা যাক। কয়েকটা অপশন আমি আপনাদেরকে দিচ্ছি যেগুলো আপনারা সাধারণত যেভাবে সেলিব্রেট করেন আতশবাজি উচ্চস্বরে লাউড স্পিকার বাজিয়ে গানের সাথে বা ডিজে পার্টি করে ছাদের রুফটপের উপরে চারপাশে প্রচুর শব্দ ক্রিয়েট করার কাজ, তারপর হচ্ছে আতশবাজি বা ফানুস যেগুলো আসলে অন্যের বিরক্ত বা বিরক্তি অন্যের জন্য বিরক্তিকর হয়ে থাকে বা ক্ষতিকর হতে পারে হয়। এইগুলো অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি চলেন কিছু আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অন হচ্ছে আমরা একটা ঘরোয়া পার্টি করতে পারি। কি পার্টি? একটা কুকিং পার্টি করতে পারি। এই দিন স্পেশালি যেটা করতে হবে, সাধারণত তো আমাদের ঘরের নারীরা রান্না করে থাকে। আমাদের মা বোনেরা রান্না করে থাকে। তো এই দিন যেটা করতে হবে ঘরে যারা পুরুষ থাকবে তারা রান্না করবে। তো সাধারণত তো পুরুষেরা সবাই রান্না জানে না। জানলেও রেগুলার প্র্যাকটিসের অভাবে আসলে সবসময় রান্না ভালো হয় না। কিন্তু থার্স নাইট উপলক্ষে শুধুমাত্র ছেলেরা রান্না করবে। এমন একটা আয়োজন আমরা করতে পারি। তো এই যেকোনো অপশনই নেওয়া হোক না কেন, ইউজুয়ালি আমরা থার্স নাইট করার জন্য যেমন আগে থেকে প্রিপেয়ার্ড হই সবাই, যদি ফ্রেন্ডরা করে থাকি তাহলে হয়তো 10-15 দিন আগে থেকে করে দোস্ত একটা পার্টি করতে হবে, কিন্তু এটা চাঁদা টাদা তুলে আমরা একটা প্রিপারেশন নিয়ে একটা উৎসব ভাইব কাজ করে। এক্ষেত্রে কিন্তু সেটাই করতে হবে, হঠাৎ করে হবে না। যে কি কি রান্না করা যেতে পারে, যে যার উপর দায়িত্ব পড়বে, বা যদি দুটো তিনটে ছেলে থাকে বা একজন থাকুক, সেটা আগে থেকে প্রিপেয়ার্ড করা যে আমি এইটা কুক করব। তো এটা একটা ইভেন্ট হতে পারে যে শুধুমাত্র ছেলেরা রান্না করবে এবং তারা ভুলভাল করবে। ঘরে যারা মেয়েরা আছে ওরা দেখে কিন্তু এটা এনজয় করবে যে ভুলভাল হচ্ছে। কারণ হচ্ছে আমরা যেভাবে দেখে এসেছি প্রতিদিন তার ডিফারেন্ট কিছু যখন ঘটবে তখন কিন্তু সেটা আমাদেরকে রিয়াক্ট করতে বাধ্য করবে। এটা একটা ব্যাপার হতে পারে। দ্বিতীয়ত হতে পারে ঘরটা আমরা আ সাজাতে পারি। সেটা হচ্ছে
ফেয়ারি লাইট কিনতে পাওয়া যায়, এগুলো আমরা কিনে আনতে পারি, কিনে সাজাতে পারি। নিজেদের ঘর আমরা প্রতিদিনই দেখি। আমরা প্রতিদিন যে ঘর দেখে অভ্যস্ত, হঠাৎ বছরের একটা দিন দেখা যাচ্ছে যে আমরা ডিফারেন্ট, মানে ভিন্ন রূপে আমরা দেখতে পেতে পারি। আমাদের মনে ভালো লাগার সৃষ্টি করতে পারে, একটা ভাইব ক্রিয়েট করবে। ঘরে যদি বাচ্চা কাচ্চারা থাকে তারা তো একেবারে খুশি হয়ে যাবে, নিজের মনের মধ্যেও ভালো লাগবে। এরকম কিছু হতে পারে। ৩ নাম্বার অপশন কি হতে পারে? ৩ নম্বর অপশন হচ্ছে আমরা একটা ইনডোর গেমের আয়োজন করতে পারি। ইনডোর গেম ক্যারম হতে পারে, লুডো হতে পারে, তাস হতে পারে। তারপরে এরকম অনেক গেমই আছে যেগুলো ইনডোর গেম হতে পারে। যে এইম প্র্যাকটিস হতে পারে, সামনে একটা কিছু নাই ঘরে, হ্যাঁ, একটা বোতল রেখে দিলেন, আর একটা কিছু গোল বা মার্বেল টার্বেল কিছু একটা জোগাড় করলেন, বা ছোট পিং পং বল পাওয়া যায়, ওই বল দিয়ে এইম করলেন যে আসলে কে কয়টা হিট করতে পারে। এরকম অনেক গেমই আছে যেগুলো আপনি ইনডোর গেম হতে পারে, এবং সেগুলোর জন্য গিফট রাখতে পারেন, পুরস্কার রাখতে পারেন, যারা ভালো করবে তারা পুরস্কার পেলো, এরকম হতে পারে। অবশ্যই কোনো জুয়ার মধ্যে যাওয়া যাবে না, বাট ইনডোর গেমগুলো হতে পারে, এগুলো খুবই এনজয়েবল, ইভেন আমিও করি, আমার খুব ভালো লাগে। তো এটা করে দেখতে পারেন, ভালো লাগবে। কিন্তু যারা আপনারা হয়তো পার্টি যাদের সাথে করতেন তাদের সাথেই করেন, অন্য কারোর দরকার নাই। এবার নাম্বার ফোর্থ আইডিয়া কি হতে পারে? ফোর্থ আইডিয়া হতে পারে বাচ্চাদের জন্য একটা কম্পিটিশন লাগাই দিতে পারেন, যে তারা আঁকাআঁকি করবে, তারপর হচ্ছে কাগজের ক্রাফট তৈরি করতে পারে, অনেক কিছু। তারপরে যে ক্লে আছে, ক্লে দিয়ে অনেক কিছু বানাবে, তার জন্য তাদের জন্য বাড়ির যেসব সিনিয়র সিটিজেন আছে তাদেরকে আপনারা বিচারক হিসেবে রাখতে পারেন। আম, এবং তাদের জন্য সবার জন্য পুরস্কার রাখতে পারেন, একটু উপহার রাখতে পারেন। তো এগুলো দেখবেন যে ভালো এনজয় হতে পারে ফ্যামিলি। অ্যান্ড নাম্বার ফিফথ কি হতে পারে? নাম্বার ফাইভ হচ্ছে এটা ইনডোর কনসার্ট করতে পারেন। কোনো মাইক বা মাইক্রোফোন কিছুই লাগবে না, ঠিক আছে? স্পিকার লাগবে না। আপনারা ঘরে যারা আছেন, কিংবা যাদের সাথে আপনি ইউজুয়ালি পার্টি অ্যারেঞ্জ করে থাকেন, তাদেরকে নিয়ে আপনি করতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে করতে পারেন। যে যেটা জানে সে সেটা করবে। হ্যাঁ, কেউ হয়তো জোকস বলবে, কেউ একটু অভিনয় করে করে দেখাবে, কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ গান গাইবে, কেউ ডান্স করবে, অথবা লটারি করতে পারেন কাগজে লিখে, কার ভাগ্যে যেটা যেটা আসবে সে সেটা করতে পারে। ইটস টু ফানি। আমি নিজেও এটা মনে হয় 10 বছর আগে করেছিলাম আমার ফ্রেন্ডসের ফ্যামিলি নিয়ে। এটা খুবই এনজয়েবল একটা ব্যাপার, যে যে যেটা পারে না সে সেটা করতে গেলে যে কি যে অবস্থা হবে। আপনি নর্মালি যে ধরনের পার্টি করে থাকেন থার্স নাইটে, এটার চেয়ে আপনি কয়েক হাজার গুণ বেশি আপনি এনজয় করতে পারবেন। আপনারা হেসে লুটোপুটি খেতে থাকবেন যখন দেখবেন যে যার যে ব্যাপারে মিনিমাম এক্সপার্টাইজ নেই সে যখন সেটা করতে যাবে, তখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে, মানে আপনি ভুলতে পারবেন না এই আনন্দের কথা। ইভেন আপনার কিছু কিছু ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার দেখবেন, তাদেরকে যদি আপনি একটা খুঁটির সাথে বেঁধেও রাখেন, তাকে দিয়ে আপনি একটা গান গাওয়াতে পারবেন না, ঠিক আছে, বা গজল গাওয়াতে পারবেন না, কিছুই করাতে পারবেন না। মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে তারা খুবই ইন্ট্রোভার্ট, শাই ফিল করে, করতে পারে না। তাদেরকে দিয়ে যখন আপনি এটা করাতে যাবেন, তখনকার যে সিচুয়েশন দেখবেন যে সে কয়েকবার বাথরুমে যাবে, কয়েকবার পানি খাবে, এরকম অনেক কিছু হবে। তো এটা খুবই এনজয়েবল। আমি পার্সোনালি রিকমেন্ড করবো এটাই, যে একটা ফ্যামিলি বা ইনডোর ইভেন্ট ক্রিয়েট করেন, ইনডোর কনসার্টের আয়োজন করেন। যে ওইটা করলে যে আনন্দটা পাবেন এটা আপনি কখনো ভুলবেন না, এবং প্রতি বছর মনে হবে যে না, এবারও কনসার্ট হবে, কিন্তু আসতে হবে। অনেকে বলবেন না না না, আসবো না, ধরে বেঁধে নিয়ে চলে আসবেন। এটা করতে পারেন, কেউ কারো ডিস্টার্ব হবে না, এদিকে আপনারা নিজেরা এনজয় করতে পারবেন। ও, একটা বিষয় বলে রাখতে চাই, যেহেতু ইনডোর ইভেন্টের কথা বলছি, ইনডোর ইভেন্ট কিছু কিছু ক্ষেত্রে হয়তো দিম দারাম করে শব্দ হতে পারে ফ্লোরে পড়ে। তো এটা মেক শিওর করতে হবে যে, যেহেতু যদি কন্ডোমিনিয়াম এরিয়াতে থাকা হয় কোনো অ্যাপার্টমেন্টে, তাহলে নিচ তলায় যারা থাকে আপনার ইমিডিয়েট নিচ তলায়, তাদের যাতে কোনো ডিস্টার্ব না হয় ধূপধাপ শব্দে। হয়তো তারা সেলিব্রেট করছে না, ঘুমোচ্ছে, তো এটা করা যাবে না। কারণ এতগুলো চিন্তা করা বা এতগুলো কথা বলার রিজন তো একটাই, যে অন্য কারোর জন্য ডিস্টার্ব না হয়, অন্য কারোর বিরক্তির কারণ যেন আমরা না হয়, অন্য কেউ যেন মনে হয় না আমাদেরকে গালিগালাজ না করে, অভিশাপ না দেয়, এই ধরনের কোনো কিছু যাতে না হয়, এটার জন্য। এটা ছিল নাম্বার 5। নাম্বার 6 হতে পারে ফ্যামিলি একটা কম্পিটিশন ক্রিয়েট করতে পারেন, যেটা হচ্ছে বিচারক থাকবে বাড়ির মুরব্বীরা, এবং এখানে ওই আগের আগের যে একটা ভার্সন বললাম, যে যে যেটা পারে, যার যেখানে এক্সপার্টিস সেটা বলবে, বাট এখানে একটা বিচারকের একটা ব্যাপার স্যাপার থাকবে, যে কে কত ভালো করলো, এটা হতে পারে। যে লাস্টে পুরস্কার থাকবে। সবগুলো ইভেন্টেই কম বেশি উপহার থাকলে ভালো, যে সেটা যত ছোট হোক বড় হোক, পেলে ভালো লাগে। বছরে একটা দিন অন্যরকম করে সেলিব্রেট করা, অন্যরকম করে দিন পালন করা, এবং অন্যরকম করে পালন করার ফলে একটা দিন ভেরি স্পেশাল থাকবে, নিজেদের কাছে ভালো লাগা ক্রিয়েট করবে, ভালো স্মৃতি থাকবে। কারণ জীবনটা হচ্ছে বহু, মানে বিভিন্ন রকমের স্মৃতির সমষ্টি, আমাদের জীবন। 6 নম্বরে আমরা কি করতে পারি? 6 নম্বরে আমরা
যেটা করতে পারি, পিকনিকের আয়োজন করতে পারি, সেটা রুফটপে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আমরা যে যার মতো করে খাবার কুক করে নিয়ে আসতে পারি, যে যেটা পারে। এবং সেটা আমি মনে করি যে সবগুলো ছেলেদের দায়িত্ব থাকা উচিত। ছেলেরা নিজেদের মতো করে একটা আইটেম বানিয়ে নিয়ে আসবে। কারো কারোরটা মুখেই নেওয়া যাবে না, কারো কারোরটা অনেক মজা হবে, এরকম হবে, একটা মিক্সড একটা এক্সপিরিয়েন্স হবে এবং সেটা অবশ্যই ফানি হবে। নেক্সট ওয়ান হতে পারে যে একটা ব্যাডমিন্টনের আয়োজন, সিরিজ, টুর্নামেন্টের আয়োজন করতে পারে নিজেরা নিজেরা। মানে কয়েক সেট অফ ফ্রেন্ডস যদি থাকে তাহলে এটা আপনারা ব্যাডমিন্টন খেলতে পারেন, কয়েক ঘন্টা টানা খেললেন, বেশ মজা পাবেন। আরো একটা অপশন হতে পারে, যে নেক্সট ওয়ান, সেটা হচ্ছে আপনারা মুভিস আগে সিলেক্ট করে রাখতে পারেন, যে ফ্যামিলিতে বা ফ্রেন্ডস ফ্যামিলি মিলে হরর মুভি দেখবেন বা ফানি মুভি দেখবেন, এরকম, বা রোমান্টিক মুভি দেখবেন, এরকম কোনো কিছু কয়েকটা মুভি সিলেক্ট করে রাখলেন, যে টানা একদম বসে দেখলেন। যে পরদিন যদি আপনার ছুটি থাকে, যদি এরকম তাড়া না থাকে অফিস বা কাজের ব্যাপারে, তাহলে রাতে একটা দীর্ঘ সময় ধরে আপনারা সিনেমা দেখতে পারেন। এটাও খুবই এনজয়েবল একটা ব্যাপার হতে পারে। এটা ডিপেন্ড করবে এক একজনের ভালো লাগার উপরে মূলত। তো অনেকগুলো অপশন বললাম, প্রায় ৮-৯টা অপশন বলেছি। ৮-৯টা অপশনের মধ্যে থেকে যে কোনো একটা অপশনই আপনারা বেছে নিতে পারেন। বাট এই যে লাউড স্পিকার বাজিয়ে পার্টি করা বা ডিজে পার্টি করা, তারপর হচ্ছে আপনার এই যে ফানুস উড়িয়ে যে ঝুঁকি তৈরি হয়, ফানুস তো আমারও ভালো লাগে, কিন্তু সমস্যা হলো একটা ফাঁকা জায়গায় ওড়ানো যেতে পারে, যে একটা গাছের উপর পড়লো, সেই গাছে অনেক পাখি ছিল, সেই পাখিগুলো মারা যেতে পারে, ভয় পাই, এমনি তো উড়ে যাবেই মাঝরাতে ওদের ঘুমানোর সময়। তারপর কোনো একটা বাড়ির বা কোনো একটা ছাদে, যেখানে ভালনারেবল কোনো ছাদ হতে পারে, সেখানে পড়তে পারে, আগুন লেগে যেতে পারে, এরকম অনেক ঝুঁকি তৈরি হতে পারে। ঝুঁকি যদি না থাকে ডেফিনেটলি উড়াতে পারেন, বাট আপনাকে মেক শিওর করতে হবে যে ইমপ্যাক্টটা চিন্তা করতে হবে। আপনি যে কাজটা করবেন সেই কাজের ইমপ্যাক্টটা আসলে কোথায় গিয়ে পড়ছে। ঠিক আছে? কারণ করার পরে যে ইমপ্যাক্টটা হবে ওইটা আপনি চাইলেও আসলে ওইটা রিজলভ করতে পারবেন না। কারণ যদি এমন কারোর একজন ক্ষতি হলো, আপনি চাইলেও পরে পরে যে তার কাছে যে ক্ষমা চাইবেন, খুঁজেই তো পাবেন না। আপনি তো জানেনই না। কিন্তু তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির কারণে সে মন থেকে আপনাকে কিছু না বললেও আল্টিমেটলি ক্ষতির কারণে আপনার কাঁধে একটা বোঝা চলেই আসবে। যে ওর ক্ষতি হয়েছে, এটার জন্য আপনি আপনার অজান্তেই আপনি একটা বড় ধরনের দায় আপনার ঘাড়ের উপর সে পড়তে পারে। সো এই বিষয়গুলো এভয়েড করতে হলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সামাজিক অভ্যাস তৈরি করা। সামাজিক অভ্যাসটা কিরকম জানেন? আমরা হয়তো ভাবতে পারি গভর্নমেন্ট, আমাদের লিডার থাকবে, গভর্নমেন্ট থাকবে, এরাই ইনিশিয়েটিভ নিবে, এরাই সবকিছু করবে, তাহলেই তো হয়। হয়, কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমাদের কি আছে, তাই না? ধরেন আপনি আপনি তো বাংলাদেশে বাস করেন, ঢাকায় বাস করেন। আপনি ভাবছেন যে আমার শহরটা যদি যানজট মুক্ত হতো। ভাবছেন, কিন্তু আপনার তো নাই। আপনার শহরে যানজট যানজট রয়েছে। আপনি তো কিছু করার নাই। ভাবছেন হয়তো আপনার যে গাড়িটা আছে, গাড়িটা ভালো লাগছে না, অন্য একটা গাড়ি হতো। কিন্তু অন্য গাড়িটা আপনার নাই। আপনার যেটা আছে সেটা নিয়েই তো আপনাকে চলতে হচ্ছে। এরকম দেখেন যে আপনার প্রত্যাশিত অনেক কিছুই আপনার নাই। কিন্তু যেটা আছে সেটা নিয়ে কিন্তু আপনাকে চলতে হচ্ছে। এরকমই আপনাকে এটাই করতে হবে যে এই মুহূর্তে আমাদের যে সিচুয়েশন, আমাদের সার্বিক পরিস্থিতি যদি বিবেচনা করি, তাহলে আমাদের সমাজ আমরাই তৈরি করতে পারি। সেটা কিভাবে? ভালো ভালো প্র্যাকটিস করে, এই যে অপশনগুলো বললাম না, এই অপশনগুলোর যে কোনো অপশনে যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে এটা একটা ভিডিও করতে পারেন। যদি ওই ধরনের প্র্যাকটিস আপনার মধ্যে থাকে, ভিডিও করতে পারেন, সেই ভিডিওটা আপনি রিলিজ করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে। তাহলে অন্যরা দেখলো। এইটা যদি আমরা পুরো সমাজে প্র্যাকটিসে আনতে পারি, তাহলে একটা সময় আমরা প্রাউড করে বলতে পারবো যে এইটা আমরা গড়েছি, আমরা নিজেরা গড়েছি। আর নিজেরা যখন আমরা একটা প্র্যাকটিসটা সমাজে নেক্সট জেনারেশনের জন্য দিয়ে যেতে পারবো, দেখো এইটাই আমরা করেছি, এটাই তোমরা করবা, তখন ওইটাকে আমরা রিয়েলি ওন করতে পারবো। যে অন্য কেউ আমাদেরকে এই ফর্মুলা চাপিয়ে দেয় নাই বা আমাদেরকে বাধ্য করে নাই, যে পুলিশ এসে আমাদেরকে বলে না এটা কেন করতেছো, সরে আসো, এরকম কিছু করে নাই। আমরা নিজেদের থেকে ওই প্র্যাকটিসটা বাদ দিয়ে নতুন করে প্র্যাকটিস করছি। এটা আমাদের নিজেদের ট্রেডিশন, আমাদের নিজেদের ট্রেডিশন আমরা নিজেরা ক্রিয়েট করেছি। এরকমটা আমরা করতে পারবো, আমরা ওন করতে পারবো। তো এটার জন্য আসলে কেউ এসে করে দিবে না, আমাদের নিজেদেরকে করতে হবে এবং নিজেদের এই কাজগুলো ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার জন্য আপনি যেটা করছেন সেটা তো ভিডিও করুন বা অন্য কাউকে বলুন, অন্য কারোর সাথে আপনি এনগেজ করুন, অন্য কাউকে আপনার পার্টির সাথে, বা আপনি কোনো জায়গায় এনগেজড হন। তাহলে দেখা যাবে যে এটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে। সমাজ, একটা সমাজ একদিন, একটা সুস্থ সমাজ একদিনে গড়ে ওঠে না, এটা গড়তে সময় লাগে। এবং খেয়াল করে দেখেন, এই যে অপশনগুলো বললাম, এই অপশনগুলোর মধ্যে আপনি সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন, আপনার সবচেয়ে ভালো ভালো মেমোরিগুলো এখান থেকে ক্রিয়েট করা হবে। মানে
তৈরি হবে। জীবন মেমোরির সমষ্টি। একটা ক্রিয়েটিভ জাতি কখনোই এটা বিশ্বাস করে না যে উদযাপন মানেই সবসময় লম্ফঝম্প করা, এরকম কোনো কিছু না। বিশাল শব্দ সৃষ্টি করা, এরকম না। ক্রিয়েটিভ জাতিরা যেটা করে সেটা হচ্ছে দেখে তারা কোন পরিস্থিতিতে আছে, কোন জায়গাতে আছে, কি বিলং করছে। সেই অনুযায়ী কিন্তু তারা নতুন কিছু ক্রিয়েট করে। অন্য জায়গা থেকে অ্যাডপ্ট করে না। কারণ যেখান থেকে আমরা অ্যাডপ্ট করছি, তারা যে সিচুয়েশনে থেকে ওই জিনিসটা করছে, আমরা তো সেই সিচুয়েশনে নাই, রাইট? কারণ হচ্ছে এক মেডিসিন তো সবার জন্য প্রযোজ্য হয় না। এক মেডিসিন সবার জন্য ওয়ার্কও করে না। কারণ হচ্ছে সিমিলার মেডিসিন দেখা যাচ্ছে দুইজনের মধ্যে একরকম কাজ করছে না, কারো কারো ক্ষেত্রে বাজেভাবে রিয়াক্ট করতে পারে। তো এইটাও সেরকম, কালচারটাও সেরকম। আমরা আমাদের কালচারটা এইভাবে গড়ে তুলতে পারি। আর বিশ্বের অনেক ভদ্র এবং উন্নত দেশ আছে যাদের প্র্যাকটিসই এটা যে অন্য কারো যাতে বিরক্ত না হয়। আমরা তাদেরকে নিয়ে গল্প করি, এরকম অনেক দেশ আছে যে ওরা ওইরকম, সেরা তারা সেরকম, এরকম বলি। কিন্তু তাদের মধ্যে অনেক গ্রেট গ্রেট হ্যাবিট আছে যেগুলো আমরা আসলে দেখি না, বা জানলেও আমরা নিজেদের মধ্যে চর্চা করি না। চলেন এই বছর থেকে আমরা শুরু করি। এই বছর থেকে আমরা নিজেরা আমাদের সামাজিক একটা অভ্যাস তৈরি করি, সামাজিক হ্যাবিট তৈরি করি, সামাজিক কালচার তৈরি করি। এটা আমরা যদি করি, আমরা নেক্সট জেনারেশনের জন্য চমৎকার একটা জিনিস রেখে যেতে পারবো। আপনারা সবাই এই থার্স নাইটে যারা উদযাপন করতে চান, তারা একটু ডিফারেন্ট ভাবে উদযাপন করেন, এবং সেটা মানুষের মধ্যে জানান যে আমরা এইভাবে উদযাপন করেছি। আপনাকে দেখে যেন অন্যরাও অনুপ্রাণিত হয়ে সিমিলার প্র্যাকটিস সামনের বছর দ্বিগুণ ভাবে হয়ে যায়। এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে। আরো বেশি ভালো লাগবে যদি এই ভিডিওটার কারণে অন্ততপক্ষে ১ তারিখে যে সংবাদগুলো দেখতে হবে সেখান থেকে একটা সংবাদও কম আসে যে একটা পাখির কম মৃত্যু হয়েছে, একটা বৃদ্ধ কম কষ্ট পেয়েছে, একটা শিশু কম কষ্ট পেয়েছে, একজন মানুষের, একজন কর্মজীবী মানুষ, তার কোনো ছুটি নাই, তার কোনো সেলিব্রেশন নাই, পরদিন কাজে যেতে হবে, কিন্তু এই ভিডিওটার কারণে একজন মানুষ কম কষ্ট পেয়েছে। তাহলে সবচেয়ে ভালো লাগবে, এর চেয়ে ভালো লাগার আর কোনো কিছুই হতে পারে না। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।